মেয়াদোত্তীর্ণ ভিসা সহ অবৈধভাবে দেশে অবস্থান করছেন ৬,০৯৭ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে শীর্ষ ৫ দেশ হল ভারত, চীন, নেপাল, পাকিস্তান ও ফিলিপাইন। এখন অবৈধভাবে বসবাসকারীর মধ্যে ভারতীয় সংখ্যা সবচেয়ে বেশি। ভারতের ৩,৩৯৯ জন, চীনের ১,০৯৯, নেপালের ৩৭৬, পাকিস্তানের ১৪০ ও ফিলিপাইনের ১৩১ জন। ৩ মাস আগেও দেশে অবৈধ বিদেশি নাগরিক ছিল ৪৯,২৬৫ জন। সম্প্রতি নিয়ম বহির্ভূতভাবে যেসব নাগরিক দেশে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে অভিযান সহ নানামুখী তৎপরতা চালানো হয়। এতে গত ১৮ নভেম্বর থেকে ৬ মার্চ পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিক কমেছে ৪৩,১৬৮ জন। এছাড়া গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৩ মাসে জরিমানা আদায় করা হয়েছে ৪০,২৭,৬৫,০০০ টাকা। পুলিশের বিশেষ শাখার একটি সূত্র থেকে এসব তথ্য পাওয়া যায়। এছাড়া বর্তমানে দেশে বৈধভাবে বিদেশি নাগরিক বসবাস করছেন ৮৩,৬৮৬ জন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক ১৬,৮৬৬ জন, ভারতীয় ১৪,২৭৭, যুক্তরাষ্ট্রের ১০,৫৮২, চীনের ৮,০৬৪ ও কানাডার ৬,০৯৩ জন। এর বাইরে আরও অনেক দেশের নাগরিকেরা বৈধভাবে দেশে বসবাস করছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত ৮ ডিসেম্বর বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ২৬শে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ৩১শে জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। এরপর অবৈধভাবে অবস্থানরত বা কর্মরত ভিনদেশি নাগরিকদের ৩১শে জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থান করার বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, কোনো বিদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। অনেক দেশের নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বলে তথ্য রয়েছে। অনেকের ভাষ্য, আইনি দুর্বল কাঠামোর সুযোগ নিচ্ছেন অনেক বিদেশি নাগরিক। আবার মেয়াদোত্তীর্ণ ভিসাধারীরা নানা অপরাধে জড়াচ্ছেন। তারা প্রতারণা, জালিয়াতি, মাদক পাচার, মুদ্রা লেনদেন, অবৈধ ভিওআইপি ব্যবসা, স্বর্ণ চোরাচালান, ক্যাসিনোর মতো অপরাধে সম্পৃক্ত হচ্ছেন। অনেকে আবার অবৈধ চ্যানেলে নিজ দেশে অর্থ পাচার করেন বলেও ধারণা করা হয়। বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে ৩৩ ধরনের ভিসা দেয়া হয়, তবে অনেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন। বিশেষ করে ভিসা অন অ্যারাইভাল এবং ব্যবসায়িক ভিসা ব্যবহারকারীদের মধ্যে এ সকল প্রবণতা বেশি। ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৪৫,০০০ ভারতীয় এবং প্রায় ১০,০০০ চীনা নাগরিক বাংলাদেশে বসবাস করছেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।